হরে কৃষ্ণ। নতুন একটা দিন, নতুন একটা সকাল। বন্ধুরা, এই ভিডিওটা আমরা যেদিনকে মায়াপুরে যাই সেই দিনকের ভিডিও। তো এখনও পর্যন্ত এডিটিং করে তোমাদের সামনে আমি দিতে পারিনি, তো ভাবছি আজকেই দিই। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই লিখো। তো এই যে আমরা মায়াপুর গিয়েছিলাম বন্ধুরা। তো এই যে আমরা প্রসাদও খেয়েছি। তো প্রসাদ তো বাবু খায় না, তো ও বলছে যে মা আমি লুচি আর তরকারি খাবো। তো তরকারি বলতে ঝোল আর লুচিটাই খাই। তো আমি আবার বললাম বাবু এখানে তো লুচি তরকারি পাওয়া যায় না। তো আমরা মন্দিরের ভিতর থেকে প্রসাদ খেয়ে এই দেখো কত সুন্দর শান্তির একটা জায়গা মায়াপুর। তো আমার খুব ভালো লাগে, আমি চেষ্টা করি যে যাওয়ার। আমার অনেক জায়গার মানে ঘোরার খুব ইচ্ছা, ভালো লাগে। আর মায়াপুরে গেলে মনে হয় খুব শান্তি পাই আমি। তো অনেক জায়গা তোমাদের সাথে অনেক কিছু জীবনে দেখানোর মতন আছে। আরও সাথে থেকো, পাশে থেকো, এটাই বলবো বন্ধুরা। সারা জীবন সাথে আর পাশে থেকো, তাহলে অনেক কিছু দেখতে পারবে। তো এই যে বন্ধুরা, এই দেখো এরা কি বলে রাধারানী সেজেছিল, তো তার একটু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে বাবু আর মাম্মাম খেলা করছে, দেখো একটা পায়রা এখানে, এই পায়রাটাকে ধরার জন্য কতক্ষণ ধরে চেষ্টা করলো, কিন্তু পায়রাটা উড়েই গেল। মানে এই যে ছোটো বেলাকার যে স্মৃতিগুলো না, এগুলো মানে খুব মনে পড়ে, আমার মনে পড়ে। আমি তো আমার ছোটোবেলাটা পাইনি, আমার ছোটোবেলাটা আমি পাইনি। তো আমি চাই আমার বাবু আর আমার সোনামা এইভাবেই যেন সব স্মৃতিগুলো আমি রেখে দিতে পারি ওদের, চেষ্টা করি। আর রেখে দেওয়া উচিতও, যাতে আমার বাবু আর মাম্মাম যখন বড় হবে তখন দেখাতে পারি। তো বন্ধুরা এই দেখো আমরা মন্দিরে প্রসাদ খেয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে রাখি। আর এই দেখো বন্ধুরা, আমি তোমাদের দাদাভাই, মাম্মাম আর সবাই আছে। তোমাদের দাদাভাই আছে, মাম্মাম আছে, বাবু আছে আর আমি আছি। তো একটুখানি ভিডিও তাও ঠিক মতন উঠবে না আমার বাবু। আর আইসক্রিমও খেয়েছিল, ও আর কিচ্ছু খায়নি, আইসক্রিমও খেয়েছিল। এই দেখো বন্ধুরা, আমরা যেখানে গাড়ি পার্কিং করে রেখেছিলাম ওইখানটা কত সুন্দর। মায়াপুরের মানে এই জিনিসগুলো আরও তো ভিতরের দিকে আমরা যেতেই পারিনি। তো মায়াপুরে গেলে খুব শান্তি লাগে মন থেকে, মানে কতটা ভালো লাগে সে শুধু তারাই জানে যারা মায়াপুরে যায়। মায়াপুর এমন একটা জায়গা যে মন থেকে সত্যি কি বলবো, খুব খুব আনন্দ হয়। আর আমি চেষ্টা করি প্রত্যেকবার যখন কলকাতাতে যাই, চেষ্টা করি এদিক ওদিক একটু ঘোরার। তো ব্যাঙ্গালোরে তো একটা ঘরের ভিতরেই বন্ধ হয়ে থাকি, তো কলকাতায় যেয়ে আবার সেই রকম ঘুরতে আমি পারি না, কেন আমার মাকে সব কিছু করে দিতে হয়। তো বাড়ির কাজকর্ম সব করে এই করতে করতে আমি আর কোথাও যেতে পারি না। তো এই যে বন্ধুরা, এদের রাধারানী সেজেছিল তার একটুখানি ভিডিও আমি তুলেছিলাম। আর এই যে আমি যাচ্ছি, তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার কি বলবো, মায়াপুরে যেতে যেটা বললাম খুব ভালো লাগে। তো আমি সব জায়গাটা ঘুরতে পারিনি। তো আমার মা, দাদা, এই দেখো আমার মা আর মাম্মাম। তো আমি মাম্মামকে বলছি তোমার দিদা কই? দিদা তো বলতে পারে না মাম্মাম, তো দিদি বলতে পারে, যে এই যে দিদি। তো এই যে আমার মা, তো আমার মা গেছিলো, তো বলছিল যে যাব না। তো আমি বললাম মা আবার কবে আসবো, মাকে বললাম আবার কবে আসবো, চলো সবাই মিলে একটু ঘুরে আসি। তো এটাই তো মনে থাকবে, আর কি থাকবে জীবনে বলো, কিছু ভালো মুহূর্ত কাটানো একটা স্মৃতি হয়ে থাকে সারা জীবন। তো এই যে আমরা প্রসাদ খেয়ে তো সবাই বেরিয়ে গেছিলো, তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এত সুন্দর লাগে এই মায়াপুরের জিনিস, আমি আর কি বলবো। তো আমি তো আর কিছু কিনিনি। তো আমার খুব ইচ্ছা ছিল যে একটা গুপি ড্রেস কেনার, তো সেটাও আর হলো না। তো দেখি আবার কবে যাই। তো আমার একটা গুপি ড্রেস কেনার খুব ইচ্ছা। আর আমার যদি নিজের বাড়ি হতো অনেক কিছু কিনতাম, অনেক কিছু সাজিয়ে রাখতাম, তো সেটা আর সম্ভব হয় না। তো মনে করেছিলাম আমার গুপু সোনার জন্য দুটো জামা কিনবো এখান থেকে, তো হয়নি। তো অন্য জায়গার থেকে কিনেছিলাম, তো আরও দুটো জামা কেনা উচিত ছিল, তো কিনা আর হয়নি।
তো খুব সুন্দর লাগে মায়াপুরে, মানে মায়াপুরটা সত্যি খুব সুন্দর একটা জায়গা, মন শান্তি হওয়ার জায়গা, যেখানে আমাদের শ্রীকৃষ্ণ বসবাস করে, রাধারানী বসবাস করে, সেখানে তো শান্তি থাকবেই। আমার কাছে তো তাই মনে হয়। মায়াপুর মানেই আমাদের রাধারানী, আমাদের রাধারানী আর প্রভু বাস করে, এখানে তো শান্তি লাগবেই। তো আমি চেষ্টা করব, আমি যতটা পারবো সব তোমাদের সাথে শেয়ার করার। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর আমি খুব কষ্ট করে কিন্তু সেদিন ভিডিওগুলো বানিয়েছিলাম, তো তোমরা একটু দেখো আর একটু ভালোবাসা দিও। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা তো জানাবে, ফুল ভিডিওগুলো ওয়াচ করে দেখো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকো। তো এখানে দেখো বন্ধুরা কত লোকজন, এখন দেখো আরও অনেক ভিড় হয়ে গেছিলো, আমরা যে টাইমে গেছিলাম ভিড় হয়ে গেছিলো। তো এই দেখো শান্তিতে, এই যে মায়াপুরের যে এইসব জায়গায় যে আসলে আমার মনে হয় একটু ভিডিও বানানোর, সেটা আর হয়ে ওঠে না। আসলে মাম্মাম খুব ছোট, বাবু সবাইকে নিয়ে আর হয়ে ওঠে না। তো এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, মানে জায়গাটা এতটাই সুন্দর, মানে যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে। তো অনেকটা মানে ভিতরের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে আমার মা আর দাদা মানে খাওয়ার পরে বলছে আমি আর হাঁটতে পারবো না, তো বেশিক্ষণ ছিলামও না। তো আমি যেইভাবে যেতে চাই যে সকালবেলায় যাব রাত্রিবেলা ফিরবো, সেটা আর হয়ে ওঠে না। এদিকে মাম্মামও ছোট, বাবু ছোট, বাবু তো কিছু খাই না, আর কি বলবো, এত চেষ্টা করি তবু আমার বাবু কিছুই খায় না। তো আমি চাই যে নিজের থেকে না খায় তাকে কখনো জোর করা উচিত না। আর আমার বাবু আমি জানি যে বড় হলে সব ঠিক হয়ে যাবে, নিজের থেকে না খেলে কাউকে কখনো কিছুতে জোর করতে নেই, এটা আমি মানি। সে যেই হোক না কেন, জোর করে কখনো কিচ্ছু করা যায় না, জোর করে কখনো ভালোবাসাও পাওয়া যায় না। তো জোর করে কিছুই হবে না, যখন নিজের থেকে করবে সেটাই ভালো, এটাই বলবো। তো কেমন লেগেছে এই মায়াপুরের ভিডিওটা অবশ্যই জানাবে। তো এই যে মাম্মাম কথা বলছে, তো সোনা মাম্মামকে এখনও অনেক কাজ আছে, রান্না বান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে, আর কিছু জিনিস বাকি আছে। তো এই দেখো এই যে আমার মা, আমি আর মাম্মাম। তো মাম্মামকে বলছি বলো হরে কৃষ্ণ রাধে রাধে, ও বলতে পারে না, ঠাকুর বলে, কিন্তু ওই যে হরে কৃষ্ণ রাধে রাধে এইগুলো বলতে পারে না। তো এই দেখো কত সুন্দর লাগছে না আমাদের শ্রীকৃষ্ণর বাহনকে, সত্যি খুব সুন্দর লাগে। তো এইখানটা অনেকটা ভিড় হয়ে গেছিলো বন্ধুরা। আর এখানে আমি কিছু ভিডিও, এই যে বাবু বসে আছে, বাবু আর মাম্মাম খেলা করছিল। তো আমার খুব ভালো লাগে এই ছোটোবেলাকার অনেক স্মৃতি রাখার খুব ইচ্ছা। তো আমার খুব ইচ্ছা যে আমার নিজের একটা বাড়ি হবে, আমি মন মতন সাজাবো, আমার যেখানে ইচ্ছা হবে সেখানে চলে যাব, কেউ কখনো বলবে না এখানে যাবে না ওখানে যাবে না। আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে আমার ভালো লাগে না, যে কোথাও যাব কৈফিয়ত দিতে হবে যে কোথায় যাচ্ছ, এটা আমার ভালো লাগে না। আমি নিজের স্বাধীনতা নিয়ে চলতে চাই, যতদিন বেঁচে থাকবো নিজের স্বাধীনতা নিয়েই থাকবো। আমাকে জোর করে আমি ভালোবেসে কাজ করে দেবো, কিন্তু আমাকে জোর করে কেউ যদি কিছু বলে আমি করতে রাজি না, আমার ভালো লাগে না। ছোটোর থেকে তো এই শাসনেই ছিলাম, আর এখন আর ভালো লাগে না। আর এই যে আমাদের এই দেখো আমাদের কী বলে প্রভুর বাহন, তো এখান থেকে আবার ঠাকুর সাজিয়েছে, এগুলো ঠাকুরের মূর্তিগুলো নিয়ে বেরাই বিকেলবেলায়। তো তোমরা যারা মায়াপুরে যাও তারা তো জানোই। তো এইগুলো পরিষ্কার করে আবার ঠাকুরকে বের করেছিল, ঠাকুরকে বের করিয়ে ঘুরিয়ে, তো কত সুন্দর লাগছিলো সেটাই শেয়ার করলাম। আর এখানকার গুপি ড্রেসগুলো কিন্তু খুব ভালো লেগেছে আমার, সত্যি বলছি। আমার একটা কেনার ইচ্ছাও ছিল কিন্তু হলো না, মানে কিছু মানে কি বলবো, এই কিছু আমার মা আমার দাদার জন্য আরোই হলো না। মা বলছে আর হাঁটতে পারছি না, দাদা বলছে ভালো লাগছে না, এই করতে করতে আর মানে কী বলবো। তো এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগলো ভিডিওটা, অবশ্যই কিন্তু জানাবে। আর
কারা মায়াপুরে যাও বা কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি জানি অনেকেই গেছো। তো এই যে আমরা ফিরে যাচ্ছিলাম, তো তার ভিডিওটা একটু বানাচ্ছিলাম। তো আমাদের মায়াপুরের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। আর অনেক কিছু বললাম না, অনেক কিছু কিনতে চেয়েছিলাম কিন্তু অনেক কিছু কিনতে পারিনি, হয়ে ওঠেনি। গেছি, চলে এসেছি, এইটুকুনি। অল্প একটু প্রসাদ খেয়েছিলাম, প্রসাদ খেয়ে চলে এসেছি। আর কোথাও বসা নেই, কিছু নেই। মনে করেছিলাম যে একটা ভিডিও বানাবো, সবাই ভিডিও বানায়, তো আমি সেটা আর হলো না আমারও। তো ভীষণই সাউন্ড, ঠিক আছে, আমি কিন্তু ভয়েসটা দিতে পারলাম না, ভীষণ সাউন্ড। আর গান চলছিল, তো গান চলছিল বলে কিন্তু আমি মিউট করে ভয়েসে ভিডিওটা রেডি করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। গান চলছিল বন্ধুরা, ভীষণ গান চলছিল। তো আমরা গেছিলাম রংদোলের আগে, ঠিক আছে, আমার মনে হয় বৃহস্পতিবারই গেছিলাম আমরা মায়াপুরে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই যে আমি আর আমার সোনা মাম্মাম, তো কেমন লাগছে সেটা কিন্তু জানাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সবাই মায়াপুরের আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তোমাদের মনের ইচ্ছা জানিও, সবার ইচ্ছা পূরণ হোক, এটাই চাই। সবাই খুব খুব ভালো থেকো, আর কিছুই চাওয়ার নেই এই ছোট্ট জীবনে, আর কিচ্ছু চাওয়ার নেই। আর আমার মাম্মামকে অনেকে বলো যে দিদিভাই তোমার মাম্মামকে খুব ভালো লাগে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর ভালো তো লাগেই, সবথেকে বড় কথা ভালো তো লাগবেই। আমি নিজের থেকে বলছি না, যার মার মন এতটাই ভালো, তার মেয়ে তার সন্তান তো এরকমই হবে। তো আমার মাম্মামকে অনেক অনেক আশীর্বাদ করো, আমার বাবুকেও আশীর্বাদ করো, যাতে মানুষের মতন মানুষ হয়, এটাই চাই আমি। যেন আমার ছেলে মেয়ের মনে কখনো অহংকার না জন্মায়। সবাই ভালো থেকো, রাধে রাধে।